বিধায়ক ইদ্রিস আলীর স্মরণ সভা। গত 16 ফেব্রুয়ারি শুক্রবার মুর্শিদাবাদের ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী প্রয়াত হন। তার প্রয়াণে ভগবানগোলা 1 ও 2 নম্বর ব্লক তৃণমূলের যৌথ উদ্যোগে তথা ভগবানগোলা বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি স্মরণ সভার আয়োজন করা হয় ভগবানগোলা 2 ব্লক নসিপুর হাই স্কুলে। স্মরণ সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভা সাংসদ আবু তায়ের খান, বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার, বিধায়ক হুমায়ুন কবির, রাজ্য ও জেলা তৃণমূল নেতৃত্বরা এবং ভগবানগোলা 1 ও 2 নম্বর ব্লকের সভাপতি নেতৃত্ব সহ কর্মীরা। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। ভগবানগোলা বিধানসভার আপামর জনসাধারণ সহ আমাদের তৃণমূল সমর্থক ছোট থেকে বড় নেতৃত্ব সবাই আমরা শোকাহত, শোক সন্তপ্ত। একজন অভিজ্ঞতা সম্পন্ন রাজনীতিবিদকে আমরা হারিয়েছি, একজন অভিভাবককে আমরা রাজনৈতিক যিনি অভিভাবক তাকে আমরা হারিয়েছি। আজকে তারই উদ্দেশ্যে আমাদের একটা স্মরণসভা ছিল ভগবানগোলা বিধানসভা 1 নম্বর এবং 2 নম্বর ব্লকের তত্ত্বাবধানায় সেই আজকে সম্পন্ন হলো শোকসভা। এখানে আজকে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আমাদের ডেভিড দা, এখানে উপস্থিত ছিলেন আমাদের প্রিয় সাংসদ আবু তাহের খান, এখানে উপস্থিত ছিলেন আমাদের জেলা রাজ্য সম্পাদিকা শাওনী সিংহ রায় এবং মনিল হাসান সাহেব, উপস্থিত আসিফ আহমেদ থেকে শুরু করে বিশ্বদেব কর্মকার, শাহনাজদি ছিলেন, সবাই ছিলেন, অনেকেই ছিলেন, হুমায়ুন কবির সাহেব ছিলেন, অনেকেই ছিলেন। ওনার পরিবারের লোকজন এখানে ছিলেন। তার বড় ছেলে ইমরান আলী উনিও এসেছিলেন, যিনি পেশায় একজন উকিল, এবং যার ছোট ছেলে পুত্র সম সাহিল তিনিও এসেছিলেন এখানে। আপনার নাম পরিচয়? আমার নাম রিয়াদ হোসেন সরকার, ভগবানগোলা 1 ব্লক সভাপতি এবং জেলা কর্মাধ্যক্ষ বনভূমি দপ্তরে। স্মরণ সভা হচ্ছে তার। দেখুন, ইদ্রিস আলী সাহেব একজন আমাদের পশ্চিমবঙ্গ বিশেষ করে দক্ষিণপন্থী শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, তিনি একজন গণসংগঠনের নেতা। আমরা দীর্ঘ সময় দেখেছি যে তিনি গণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তো যাই হোক, 2021 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় 5ই মার্চ 294টা বিধানসভার সঙ্গে ভগবানগোলা বিধানসভায় প্রার্থী অ্যানাউন্স করলেন, আমরা দেখলাম যে জনাব ইদ্রিস আলী সাহেবের নাম আমরা এখানে দেখলাম। আমরা প্রথমে হচকুচিয়ে গেছিলাম যে এখানে এই ধরনের একটা বড় মাপের মানুষ, যিনি দেশের সর্বোচ্চ আইনসভার সদস্য, বসিরহাটের সাংসদ ছিলেন এবং উলুবেড়িয়ার তিনি বিধায়ক এবং তিনি বিশিষ্ট একজন আইনজীবী। এই ধরনের মানুষের সঙ্গে আমরা কী করে মানিয়ে নেব, কী করে কাজ করব। যাই হোক, তিনি 5ই মার্চ প্রার্থী ঘোষণা হওয়ার পর 7ই মার্চ এসেছিলেন। তৎকালীন আমাদের গোটা জেলার মুর্শিদাবাদের সভাপতি ছিলেন আমাদের প্রিয় সাংসদ আবু তাহের খান মহাশয়। তিনি আমাদেরকে সঙ্গে নিয়ে উষ্ণ অভ্যর্থনা আমরা জানিয়েছিলাম 7ই মার্চ। তারপর আমরা 15 বছর একসঙ্গে কাজ করেছি। আমরা যতটা ভয় পেয়েছিলাম যে এই ধরনের একটা বহুগুণ সম্পূর্ণ মানুষের সাথে কী করে আমরা নিজেকে ম্যাচ করব, তো সেটা আমি দেখলাম যে না, তিনি আমাদেরকে খুব সাদরে, সেটা ছোট ভাইয়ের মতো স্নেহ আদরে আমাদেরকে তিনি খুবভাবে কাছে টেনে নিয়েছিলেন, কাছের করে নিয়েছিলেন এবং তিনি একটু হাস্যরসিক মানুষও ছিলেন এবং তিনি বহু জ্ঞান সম্পূর্ণ ব্যক্তি। তো যাই হোক, আজকের এখানে যে আপনার স্মরণ সভা, মূলত দেখুন একটা মানুষকে স্মরণ কখন করে, তার স্মৃতিচারণা। তিনি যে 4 দশক 4.5 দশক ধরে তিনি কাজ করে গেছেন গণসংগঠনের জন্য, রাজনীতির একজন, এমনকি একসময় হাসিম আব্দুল হালিম, যিনি বাম সরকারের দীর্ঘদিনের স্পিকার ছিলেন, তার বিরুদ্ধে আমডাঙ্গাতে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন উত্তর 24 পরগনা আমডাঙ্গা বিধানসভা থেকে। এই ধরনের একজন ব্যক্তিত্ব ছিলেন। সেটা নিয়ে এখানে আমাদের জেলার সভাপতি অপূর্ব সরকার মহাশয় থেকে শুরু করে তিনিও তার সহকর্মী বিধানসভায়, এবং আমাদের আবু তাহের খান আমাদের প্রিয় সাংসদ, তিনিও একসময় তার বিধানসভার সহকর্মী ছিলেন। তো যাই হোক, তারা স্মৃতিচারণা করেছেন। এখানে জেলার অন্যান্য নেতৃত্বরা ছিলেন। আমাদের এখানে ভগবানগোলা 2 এর নয়, প্রোগ্রামটা হয়েছে ভগবানগোলা 1 এবং 2 যৌথ উদ্যোগে ভগবানগোলা 62 বিধানসভার পক্ষ থেকে সকল নেতৃত্বকে যৌথ নেতৃত্বে যে এক কথা আমরা বলে যে বিকেন্দ্রীকরণ আমাদের এই সাংগঠনিক, সেটা সকলকে সঙ্গে নিয়ে জেলা পরিষদ, অঞ্চল সভাপতি, প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, কর্মাধ্যক্ষ, গণসংগঠনের নেতা যারা শাখা সংগঠন, সকলকে সঙ্গে নিয়ে আজ সেই ইদ্রিস আলীর, আমাদের স্বর্গীয় প্রয়াত ইদ্রিস আলী সাহেবের স্মৃতিচারণা। সেখানে তার ফ্যামিলি উপস্থিত ছিলেন, তার সুযোগ্য পুত্ররা এবং আরও অন্যান্য আমাদের সকল সহকর্মী এবং আমাদের যে সকল নেতৃত্বরা এসেছেন। ইদ্রিস আলী বিগত দিনের যে কাজ রেখে গেছেন 15 বছর আমাদের সঙ্গে, এবং তার যে কৃষ্টিকালচার রাজনীতি সেটা নিয়ে আলোচনা করেছেন। আমি একটা কথা বলে শেষ করব, জীবিত ইদ্রিস আলীর চাইতে মৃত ইদ্রিস আলী আরও বেশি শক্তিশালী, এবং সেটাই আমাদেরকে আগামী দিনে প্রমাণ করতে হবে যে ইদ্রিস আলী আমাদের মধ্যে থেকে হারিয়ে যায়নি। ইদ্রিস আলী আমাদের মধ্যে বেঁচে আছেন, আমাদের হৃদয়ের মধ্যে বেঁচে আছেন। এটা নিয়ে আমরা আগামী দিনে এগিয়ে বাবাকে পাঠিয়েছিলেন এবং এখানে
আমার গার্জেন অপূর্ব সরকার মহাশয় এবং আবু তাহের খান মহাশয় আছেন, এবং আরও আমাদের ভগবানগোলা 1-2 দুটো ব্লক মিলে যা সভাপতি আব্দুল রহিম মহাশয় এবং রেয়াত হোসেন সরকার মহাশয় সবাই মিলে যে স্মরণসভা করেছেন, সেই স্মরণসভাতে আমার মন ভরাক্রান্ত হয়ে গেছে। এবং আগামী দিনে আমি খুব খুশি হয়েছি কি আমার পরিবারের কাছে, আমার ভাইও এখানে আকরাম হোসেন আছে, আমার পরিবারের কাছে রাজ্য জেলা নেতৃত্ব যেভাবে আমার গার্জেনের মতো আমার কাছে দাঁড়িয়েছে, আমি সবার কাছে আমার কৃতজ্ঞতা জানাতে চাই। অনেক অনেক ধন্যবাদ। আমার নাম ইমরান আলী। দেখুন, এগুলো একেবারে সম্পূর্ণ ভুল তথ্য, ভুল পরিবেশনা হচ্ছে। এটা একটা শোকের কালো ব্যাসপরা যে আমাদের আজকে আমাদের প্রিয় নেতা, দীর্ঘদিন যার সঙ্গে আমরা কাজ করেছি, আমাদের সহকর্মী ইদ্রিস সাহেব গত 16 তারিখে মারা গেছে। সে একদিকে সাংসদ ছিলেন, বড় অ্যাডভোকেট ছিলেন, কলকাতা হাইকোর্টের প্রখ্যাত আইনজীবী। তারপরে এখানে গোটা বাংলার সবথেকে মুর্শিদাবাদ জেলায় হাইয়েস্ট ভোট তথা বাংলায় 3য় স্থান দখল করেছিল ভোটের দিক থেকে, ভোটে জিতেছিল ইদ্রিস সাহেব। মরহুম তার আত্মার প্রতি আমরা যেমন সমবেদনা জানাই, তার পরিবার পরিজনকে সমবেদনা জানাই। আজকে ভগবানগোলা 1 এবং 2 নম্বর ব্লক এই বিধানসভার পক্ষ থেকে তার স্মৃতিচারণার উদ্দেশ্যে আমরা একটা স্মরণসভার আয়োজন করেছিলাম। আমাদের জেলা সভাপতি অপূর্ব সরকার তিনি এখানে উপস্থিত হয়েছেন, আমাদের বর্ষিয়ান নেতা মইনুল সাহেব তিনি উপস্থিত ছিলেন, আমাদের প্রিয় বিধায়ক হুমায়ুন কবির সে উপস্থিত হয়েছেন, এবং ব্লকের সমস্ত নেতৃবর্গ, জেলার সমস্ত নেতৃবর্গ এখানে উপস্থিত হয়েছেন আজকের এই স্মরণসভায়। তাদেরকে আমরা ভগবানগোলার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন জানাই। তার পরিবারের ইমরান, তার একমাত্র পুত্র এবং তার পুত্রসম সাহিল সেও এখানে উপস্থিত হয়েছেন, তাদেরকে আমরা সমবেদনা জানাই। আজকের এই পবিত্র দিনে আমরা এই অনুষ্ঠান করেছি এবং এখানকার সমস্ত মানুষকে আমন্ত্রণ করেছিলাম, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমন্ত্রণ করেছিলাম, দলগতভাবে অন্য দলের মানুষকেও আমন্ত্রণ করেছিলাম তার স্মৃতিচারণার জন্য। যারা এসেছে তাদেরকে আমরা ধন্যবাদ এবং অভিনন্দন জানাই।